Hola Gladys, bueno, acá estamos. বাংলাদেশ দুর্নীতি করেছে আর্জেন্টিনার আটলান্টিক চার্লনের সঙ্গে। বাংলাদেশকে এবং বাংলাদেশ ফুটবলকে উদ্দেশ্য করে হঠাৎ লাইভে কি বললেন লিওনেল মেসি, বিস্তারিত রিপোর্টে দেখুন। লাতিন বাংলা সুপার কাপে প্রথম ম্যাচে ব্রাজিল সাউ বার্নান্দের বিপক্ষে বিশাল বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার ক্লাব আটলান্টিকো চার্লনের বিপক্ষে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন সুপারস্টার। প্রথমার্ধে শুরুতে বাংলাদেশ যেমন অ্যাটাকিং ফুটবল খেলেছিল, তেমন অ্যাটাকিংও কমতি দেখেনি আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে ৫তম মিনিটে বাংলাদেশ পেয়ে যান একটি গোল, ১-০ ব্যবধানে এগিয়ে যান। তখন আর্জেন্টিনা আরো বেশি অ্যাটাক করতে শুরু করে, কারণ গোল তো শোধ করতে হবে। কিন্তু হিটে বিপরীত হয়ে গেল, বাংলাদেশ আরো একটি গোল দিল, হজম করতে হলো আর্জেন্টিনাকে। ম্যাচের তখন ২৬তম মিনিট, ২-০ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে যান। এরপর অবশ্য একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ অ্যাটাকিং এ ছিলেন আর্জেন্টিনা। ৫০তম মিনিটে ব্যবধানটা ১-১ করে ফেলেন আর্জেন্টিনা। এরপরে একের পরে এক আক্রমণ পাল্টা আক্রমণ। ম্যাচের তখন ৭৩তম মিনিট, বাংলাদেশি ডিফেন্ডার ৩ নম্বর যাত্রী পরিহিত আর্জেন্টিনা লেফট ফুটে উইঙ্গার ফাউল করে বসে। শুধু তাই নয়, এক পর্যায়ে দুই পক্ষ জড়িয়ে যায় বড় ধরনের ঝামেলায়। রেফারিও নির্ঘাত বসেছিল অপেক্ষায়। দুই পক্ষকে ঠান্ডা করে দুইজনকে রেড কার্ড দেখিয়ে বাহিরে বের করে দেন। এর মধ্যেই এক পক্ষ আরেক পক্ষকে মারামারিতে লিপ্ত হতে দেখা যায়। শুধু তাই নয়, গায়ে হাত দিয়েও মারামারি করতে দেখা গিয়েছে। যাই হোক, এক পর্যায়ে নিয়ন্ত্রণে সবশেষ ১-১ ড্র করে বাংলাদেশ ও আর্জেন্টিনা। লিওনেল মেসি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনাকে। তবে মাঠের মধ্যে স্বাগতিক দল ইনভাইট করা দলকে কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হয় সেটাও কথা বলেছেন। যাই হোক, বাংলাদেশ ভালো খেলেছে, আমি চাইবো তারা যেন আরো ভালো খেলতে পারে। বিশ্বকাপ তাদের জন্য প্রস্তুত রয়েছে। দর্শক, আপনাদের কাছে আজকের ম্যাচ নিয়ে কেমন অনুভূতি জানিয়ে দেবেন আপনার মতামতটি। ধন্যবাদ।